তাই হবে। ভগবান কি বলছেন, যে আমি যা চাই তুমি তাই করো, তাহলে তুমি যা চাইবে তাহাই হবে, অর্থাৎ আমি তাহা দেব। কারো মিষ্টি কথার মানে এই নয় যে তার মধ্যে সবাই আপনাকে ভালোবাসে, আপনি বিশেষ। এই জগতে কারো মিষ্টি কথার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ, সে আপনাকে ভালোবাসে। কেননা পায়রাকে শুধু ভালোবেসে খাবার দেওয়া হয় না, অনেক সময় তাকে ধরবার জন্য খাবার দেওয়া হয়, স্বার্থের জন্য খাবার দেওয়া হয়। বেশি আসক্তি ভালো নয়, আসক্তি প্রত্যাশা বাড়ায়, দুঃখ দেয়। কেউ যদি কারো একটি ভুল ক্ষমা করে, আমি তার 100 ভুল ক্ষমা করে দিই। ভগবান বললেন যে কেউ যদি কারো একটি ভুল ক্ষমা করে দেয়, আমি তার 100 ভুল ক্ষমা করে দিই। কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে সমস্ত পরিস্থিতিতে কাটাতেই হয়। আমরা যে কর্মই করি না কেন, কিন্তু সমস্ত পরিস্থিতিতে আমাদেরকেই সেই কর্ম ফসল কাটাতে হবে। যে কোনো পরিস্থিতিতে কর্মের ফসল আমাদেরকে কাটতেই হবে, কাটাতেই হবে। সেজন্য জেনে বুঝে কর্ম করতে হয় বা হওয়া উচিত, করা উচিত। কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে সমস্ত পরিস্থিতিতে কাটাতেই হয়। অতএব ভালো বীজ বপন করো, ভালো ফসল হবে। ধর্মের থেকেও কর্মের গুরুত্ব বেশি, কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয়, আর কর্ম করলে ঈশ্বরকে দিতেই হয়। কোনো কাজ কাল করব বলে ফেলে রাখা উচিত নয়, কেননা শুভস্য শীঘ্রম। আপনি কারো ভালো চাইলে সে ভালো একদিন আপনার কাছেই ফিরে আসবে। ক্রিয়া ইজ ইকুয়াল টু প্রতিক্রিয়া। আপনি যদি কারো ভালো চান, সে ভালো একসময় আপনার কাছেই ফিরে আসবে, কেননা ক্রিয়া ইজ ইকুয়াল টু প্রতিক্রিয়া। অন্যের ক্ষতির চিন্তা করে নিজের সময় নষ্ট করো না। কোনো কিছুতে ব্যর্থ হলে ভাববে না যে ঈশ্বর এটা শাস্তি দিচ্ছেন। অনেক সময় তিনি হাত খালি করে দেন, আবার কিছু বেশি করে দেবার জন্য। ধৈর্য ধরুন, চেষ্টা করুন, এক সময় লক্ষ্যে পৌঁছে যাবেন। জয় রাধে। ধৈর্য ধরুন, চেষ্টা করুন, এক সময় আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু একটা মিথ্যা সারাক্ষণ দাবি করে যে আমি সত্য। এটাই কিন্তু নিয়ম। যে সত্য সে কিন্তু দাবি করে না যে আমি সত্য, সে বলে আমি কি বা, ঈশ্বর যা করান তাই করি, যা বলান তাই বলি, যেখানে নেন সেখানেই যাই। কিন্তু তাই ভগবান বললেন যে সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু একটা মিথ্যা বারবার দাবি করে যে আমি সত্য। এই গীতা মাতা মানব কল্যাণের, এই গীতা মানব কল্যাণের মাতা, যা শুনলে সত্যিকারের মায়ের বুকে আশ্রয় পাওয়া যায়। এই গীতা সত্যিকারের মাতা, যা শুনলে সত্যিকারের মায়ের বুকে আশ্রয় পাওয়া যায়। এই গীতা মানব কল্যাণের মাতা, যা শুনলে সত্যিকারের মায়ের বুকে আশ্রয় পাওয়া যায়। এ দেহ তুমি নও, তুমি তোমার আত্মা। আর দেহ পঞ্চভূতময়, শীত তেজ মরুদ্গম। যেমন মাটি জল অগ্নি বায়ু আকাশ ইহা দ্বারা তৈরি, আবার ইহাতেই এক সময় মিশে যাবে, বিলীন হয়ে যাবে। এই দেহ পঞ্চভূতময়, মাটি জল অগ্নি বায়ু আকাশ ইহা দ্বারা তৈরি। যেমন শীত তেজ মরুদ্গম, মাটি জল অগ্নি বায়ু এবং আকাশ এই পঞ্চ মহাভূত দিয়ে তৈরি, আবার পঞ্চ মহাভূতেই একদিন বিলীন হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। চল দিয়ে আসি, বসাই খাইলাম।
ভালো কাজ করলেও নিন্দুকেরা খারাপ ভাবেই নেবে, তাই বাজে কথায় কান দিও না, করতে থাকো, একদিন সফল হবে। বোঝা যাচ্ছে তো? যাহারা ভালোটাকে মনে রাখে না, মন্দটাকেই শুধু দেখে, তাহারা ভালো লোকও নয়, শুভাকাঙ্ক্ষীও নয়। এই জগতে যারা কারো ভালোটাকে ভালোভাবে নেয় না, মন্দটা নিয়েই সমালোচনা করে, মন্দটাকেই দেখে, তারা ভালো লোকও নয়, শুভাকাঙ্ক্ষীও নয়। আমি এটা করতে চেষ্টা করব, এটা আত্মসমর্পণ।